আমাদের সম্ভবত এরা পাকিস্তানের উগ্রবাদীদের সঙ্গে এদের চেন আছে, কেননা আমাদের শান্তির ভারত, আমাদের শান্তির বাংলাকে অশান্তি লাগানোর চেষ্টা করছে রিপাবলিক বাংলার মিডিয়াগুলা। গতকালকে আপনারা হয়তো দেখে থাকবেন বেলডাঙ্গা মহেশপুর মোড়ে এইখানে বিক্ষোভ দেখিয়েছিল স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখিয়েছিল এখানে পাশেই যে সুজাপুর কুমারপুর অঞ্চলের তাতলাপাড়ার এক যুবক আলারউদ্দিন শেখ, তাকে যে ঝাড়খণ্ডে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল তারই প্রতিবাদে, শুধু সেই প্রতিবাদে নয়, যে মুর্শিদাবাদ থেকে যেসব পরিযায়ী শ্রমিক বাইরে কাজে যাচ্ছিল তাদের ওপর নির্মমভাবে অত্যাচার করা হচ্ছিল, তারই প্রতিবাদে এইখানে গতকালকে আপনারা দেখে থাকবেন যে বিক্ষোভ, স্থানীয় মানুষরা বিক্ষোভ দেখিয়েছিল। আর কিছু মিডিয়া যে প্রচার করছে, অপপ্রচার করছে, দেখে থাকবে যে এইখান থেকে আমরা ঠিক মহেশপুর মোড়ে দাঁড়িয়ে আছি, এখান থেকে প্রায় 1-1.5 কিলোমিটার দূরে, সেখান থেকে তারা মেন স্ট্রিম মিডিয়ারা প্রচার করছে যে এখানে নাকি লরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ট্রেনে নাকি পাথর ছোড়া হয়েছিল, এমনইভাবে তারা কিন্তু অপপ্রচার করছে। কিন্তু এখানে আমরা গতকালকে সকাল 6টা থেকে এইখানে আমরা আপনাদেরকে লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখিয়েছিলাম, প্রায় 3-4 ঘন্টা একইভাবে আমরা লাইভ দেখিয়েছিলাম। শেষ মুহূর্তে পর্যন্ত আমরা আপনাদেরকে লাইভ যে স্ট্রিমের মাধ্যমে সেটা আপনাদেরকে পরিবেশন করার আমরা চেষ্টা করেছিলাম। এমন কোনো অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে বলে আমার জানা নেই, কারণ আপনাদেরকে যে ফুটেজ আমরা দেখিয়েছি সেটা কাটিংয়ের নয়, সেটা আমরা লাইভ টেলিকাস্টের মাধ্যমে দেখাচ্ছি। লাইভ টেলিকাস্টটা এটা কোনো এডিটিং ভিডিও হয় না, আপনারা হয়তো দেখে থাকবেন। এখনও আমাদের চ্যানেলে যদি গিয়ে দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন সেই লাইভ টেলিকাস্টে এখনও আছে। কিন্তু 1-1.5 কিলোমিটার দূর থেকে তারা যে মেন স্ট্রিম মিডিয়া তারা প্রচার করছে যে এটা নাকি জঙ্গি পাড়া। আচ্ছা, মুসলমান বলেই কি জঙ্গি? তারা এই স্পটে না এসে বলছে যে এখানে লরিতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা এখানে সকাল থেকে ছিলাম, এমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বলে আমার মনে হয় না, আমরা দেখিনি। কিন্তু এখানে স্পটে না এসে তারা অপপ্রচার করছে সারা দেশবাসীর সামনে একটা মুসলমানদের ছবি নষ্ট করার জন্য। যে এই দালাল, কার দালাল, আরএসএসের দালাল না বিজেপির দালাল সেটা আমার জানা নেই, কিন্তু তারা যে এই অপপ্রচার চালাচ্ছে একটা মিডিয়া পার্সন হয়ে, এটা কিন্তু যে বরদাস্ত করার বাইরে। কারণ আমরাও একটা মিডিয়া। হয়তো কালকে দেখে থাকবেন যে সোমা মাইতি, সে তাকে নাকি এখানে কিছু লোক মেরেছে বলে তার দাবি, পা হাত ভেঙে দিয়েছে এমনটি তিনি দাবি করেছেন। কিন্তু এমন কোনো যে পরিস্থিতির তিনি শিকার হয়েছে সেটা আমাদের জানা নেই। এখানে কয়েক হাজার লোক সমবেত হয়েছিল, তারা বিক্ষোভ দেখিয়েছিল গতকালকে। তো হয়তো ঠেলাঠেলিতে সে পড়ে যেতেও পারে। তো এর জন্য তিনি বলবেন যে তার পা হাত ভেঙে দিয়েছে, এইরকম কোনো ঘটনা এখানে ঘটেনি। আমরা স্থানীয় লোকের সঙ্গে এখানে জেনে নেব যে কালকে এরকম কোনো ঘটনা ঘটেছিল না ঘটেনি। তো আপনারা দেখছেন বিএস নিউজ বাংলা। আমরা বিভিন্ন যেসব মিডিয়ার আমরা খবর দেখছি, গতকালকে মহেশপুরে যে এখানে অবরোধ করা হয়েছিল, ট্রেন এবং বাস অবরোধ করা হয়েছিল, এখানে অপ্রীতিকর ঘটনা কি ঘটেছে কি ঘটেনি আপনারা এখানকার স্থানীয় মানুষ বিস্তারিত বলুন। আর গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেটার কারণ হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদ থেকে প্রায় লোক বাইরে কাজে যাওয়ার পরে আমাদের বাংলা ভাষী মানুষকে যেভাবে বাংলাদেশি তকমা লাগিয়ে যেভাবে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষকে যে বাংলাদেশি তকমা লাগিয়ে বারবার অত্যাচার করা হচ্ছে, যে সমস্ত আরএসএসের গুন্ডা বাহিনীরা এসব জিনিস করছে তাদেরকে এই যে আমার সতর্কবার্তা দিতে চাইছি যে আমরা মুর্শিদাবাদের মানুষ, আমরা ভারতবাসী। এই মুর্শিদাবাদটা ভারতের একটা অঙ্গ, একটা ঐতিহাসিক জেলা, একটা নবাবের জেলা। আমরা কোনো বাংলাদেশি রোহিঙ্গা নয়। আমরা এখানে আমাদের 14 পুরুষ এখানে বসবাস করে এবং আমাদের 14 পুরুষ এখান থেকে বিদায় নিয়ে এই ভারতের মাটিতেই তাদেরকে দাফন করা হয়েছে। আর আমাদেরকে এই বাংলাদেশি তকমা কেন লাগাবে? আমরা এই মুর্শিদাবাদ থেকে বার্তা দিতে চাইছি যে সমস্ত গদি মিডিয়া যে আমাদের মুর্শিদাবাদবাসীর
প্রতি এবং বেলডাঙ্গাবাসীর প্রতি অপব্যবহার কিংবা অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। এসব আপনারা বন্ধ করুন। আমরা হিন্দু মুসলমান উভয় জাতির মানুষ এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে বসবাস করি। আর যারা গদি মিডিয়া আছে এসব বিভ্রান্তি ছড়াচ্ছে, আপনারা কেউ বিভ্রান্তির মধ্যে পড়বেন না, বিভ্রান্তি ছড়াবেন না। কালকে সোমা মাইতি কি হয়েছিল যদি একটু বলেন? কালকে দেখেন এখানে প্রায় কয়েক হাজার মানুষ জমায়েত হয়েছিল। একটা যে আপনার দয়ানগরের ছেলেকে, দয়ানগর সুজাপুরের ছেলেকে যে ঝাড়খণ্ডে কাজে গিয়েছিল, সে তাকে মেরে ঘরের মধ্যে টাঙিয়ে রাখা হয়েছিল। এটা পুরো দুঃখজনক ঘটনা। এই যে মুর্শিদাবাদের মানুষ বারবার কাজে গিয়ে হেনস্থা হবে, মারা যাবে, তাহলে এর দায় কে নেবে? গদি মিডিয়া নেবে? এই এখানে যে সিচুয়েশনটা কালকে তৈরি হয়েছিল যে আমরা মুর্শিদাবাদের মানুষ, বাঙালি আমাদের মানুষ যেভাবে হেনস্থা হচ্ছে তার প্রতিবাদ জানিয়ে আমাদের এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা মিছিল হচ্ছিল বা বিক্ষোভ পরিষেবা হচ্ছিল। সেখানে যে অনেকেই এখানে উপস্থিত ছিল, বাচ্চা বাচ্চা ছেলে এবং অনেকেই বয়োজ্যেষ্ঠ যুবক ছেলে। এখানে হুড়োহুড়িতে যে কে কাকে ধাক্কা মেরেছে সেটা বলা যায় না। অনেকের মধ্যে ধাক্কাধাক্কি হতে পারে ভিড়ের মধ্যে, কে কাকে মেরেছে কিংবা মেরেছে সেটা পুরো সম্পূর্ণ রিপাবলিক বাংলা থেকে পুরো ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। আপনারা এখন যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত শান্তিপূর্ণভাবে এখানে দাঁড়িয়ে আছি, প্লাস গাড়ি যাতায়াত সম্পূর্ণভাবে ভালো হচ্ছে। এই যে রিপাবলিক বাংলা RSS এর পন্থা নিয়ে চলছে এবং বিজেপি সরকারের গোলামি করে চলছে, এটা একটা গদি মিডিয়া। এরা ভারতবর্ষকে পুরো তছনছ করার ঠিকাদারি নিয়েছে। এরা আমাদের সম্ভবত এরা পাকিস্তানের উগ্রবাদীদের সঙ্গে এদের চেন আছে, কেননা আমাদের শান্তির ভারত, আমাদের শান্তির বাংলাকে অশান্তি লাগানোর চেষ্টা করছে রিপাবলিক বাংলার মিডিয়াগুলা। কালকে এখানে যে যখন অবরোধ হয়েছিল তখন কোনো অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেছে না, এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে এখানে বিক্ষোভ সমাবেশ হচ্ছিল, বিক্ষোভ দেখাচ্ছিল। এখানে কোনো কিছু কারোর ক্ষয়ক্ষতি হয়নি। এমনকি গদি মিডিয়াতে অন্য কোনো রাজ্যের ফুটেজ এখানে ভরিয়ে দিয়ে অপপ্রচার চালাচ্ছে, এটা সম্পূর্ণ মিথ্যা। কোনো ড্রাইভারকে, কোনো প্যাসেঞ্জারকে কোনো মারা হয়েছে? কোনো প্যাসেঞ্জারকে মারা হয়নি। এখানে আপনারা আশেপাশে ঘুরে জিজ্ঞাসা করতে পারেন ডাইরেক্ট। যে সমস্ত গদি মিডিয়া ছড়াচ্ছে তারা হচ্ছে 1 নম্বর জঙ্গিবাদী গদি মিডিয়া। রেলের ট্রেনে কোনো পাথর ছোড়া হয়েছে? কোনো সম্পূর্ণ এটা ভুয়ো খবর। সেখানে রেল দপ্তর অধিকারী, রেল RPF সেখানে সব সময় মজুদ ছিল। তাহলে যদি কাউকে মারতো নিশ্চয় কারোর মাথা ফাটতো কিংবা অন্য কিছু হতো। আজ পর্যন্ত এই গত কালকে থেকে আজ পর্যন্ত কোনো একটা কারোর মাথাও ফাটেনি, কারোর কিছু হয়নি, এমনকি কাউকে হেনস্থাও করা হয়নি, কাউকে ধাক্কাধাক্কিও করা হয়নি। এরকম ফুটেজ আপনাদের কাছে এসে পৌঁছায়নি? না, কোনো সময় আমরা দেখতেও পাইনি সোশ্যাল মিডিয়ায়। এসব যেগুলো ছড়াচ্ছে পুরো রিপাবলিক বাংলার রিপোর্টাররা ছড়াচ্ছে। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম MD নাজমুল হক, আমি এখানকার স্থানীয় বাসিন্দা মহেশপুরের। কালকে এই মহেশপুরে যে অবরোধ হয়েছিল, কি চোখে মানে কি দেখলেন আপনি কালকে? কালকে অবরোধ হয়েছিল অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং মানুষের স্বতঃস্ফূর্তভাবে অবরোধটা হয়েছিল। কোনো অপ্রীতিকর ঘটনা কিছু ঘটেছে? না, এরকম কোনো ঘটনা, অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কারণ নজরেও আসেনি। ও পুলিশ প্রশাসন যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের জনগণকে। আন্দোলনকারীদের পক্ষ থেকে কোনো অগ্নিসংযোগ, কোনো প্যাসেঞ্জারকে মারা, না 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 লরিতে আগুন লাগে, না 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 না, এগুলো সম্পূর্ণ অবাস্তব কথা। মেইন স্ট্রিম মিডিয়া বলছে যে ট্রেনে নাকি পাথর ছোড়া হয়েছে, লরিতে নাকি আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তা এগুলো কি এখানে ঘটেছিল? না, মেইন স্ট্রিম মিডিয়ার জন্য একটু বলি, ঠিক আছে? মেইন স্ট্রিম মিডিয়া বিশেষ করে একটা চ্যানেল, সেটা হচ্ছে রিপাবলিক বাংলা। এই রিপাবলিক বাংলার যদি আপনি ইতিহাস যান, তাহলে এরা সবসময় মানুষকে উস্কানিমূলক মন্তব্য করে এবং বিভিন্ন ধরনের প্ররোচনা দেয়। মেইন স্ট্রিম মিডিয়ার জন্য তাদেরকে একটা ওয়ার্নিং দেওয়া উচিত সরকারের পক্ষ থেকে, যাতে তারা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে ব্যাপারটাকে দেখে। কালকে আমরা দেখলাম সোমা মাইতি উনি হসপিটালে রয়েছে, এখানে কি হয়েছিল কিছু জানা আছে? কোনো ফুটেজ তো আমরা এই পর্যন্ত পেলাম না। সোমা মাইতির ব্যাপারটা দুঃখজনক এবং সেটা পুলিশের তদন্তর ব্যাপার। সেটা প্রশাসন
যেটা ভালো বুঝবে সেটা করবে। না সোমা মাইতিকে এখানে কি মারা হয়েছে এরকম কোনো খবর না, এরকম জানতে পেরেছেন? এরকম খবর হয়নি, তবে মেন স্ট্রিম মিডিয়াগুলো দেখাচ্ছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার, ঠিক আছে। ওই ব্যাপারে সেরকম কিছু অভিযোগ আসেনি এখনো আপনার আমাদের। পরিচয়টা দিবেন? আমার পরিচয়, আমি মফিজুর রহমান, আমার মহেশপুর মোড়ে মোবাইল রিপেয়ারের দোকান আছে।